আচ্ছা, স্যার একটু পরে কল করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে আমার বইনে আছে না, কি জানি আপনারা কইব বড় স্যার সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো কি বলবো? স্যার হয়েছে কি, আমি না ওই যে ঢাকায় পড়াশোনা করতে যাবো। ঢাকায় নাকি অনেক বড় বড় ওই যে বিশ্ববিদ্যালয় আছে, ওখানে নাকি অনেক ভালো ভালো পড়াশোনা হয়। ওই আমগো গ্রামের পোলাপানরা কইছে যে ঢাকায় গেলে ভালো করে পড়াশোনা করা যাবো, এই লেগে স্যার শহরে যাবো। এখন স্যার আমার ভাই কইছে আপনি নাকি অনেক টাকা পয়সার মালিক, আর আপনি নাকি অনেক ভালো একজন মানুষ, যদি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আর কি, শহরে যাই একটু পড়াশোনা করতেন। স্যার একটু যদি সাহায্য করতেন খুব ভালো হতো। তুমি পড়াশোনাও করো? আমি তো তোমাকে সবসময় কাজকর্মই করতে দেখছি, তুমি পড়াশোনা করো কখন? হ্যাঁ স্যার আমি তো পড়াশোনা করি, আমি কিন্তু কলেজে টপ হই জানেন। আমার মেয়েটা কিন্তু অনেক ভালো। স্যার হয়েছে কি, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠা ওই যে 7টা পর্যন্ত পড়াশোনা করি, হ্যাঁ তো কামে আহি, সারাদিন কাম টাম করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাই আবার বাড়ির কাম কাজ সেরা রাত 12টা অব্দি পড়ি। স্যার এইভাবে পড়াশোনা করি, এর লেগে হয়তো বা আপনি কোনোদিন দেখেন না যে আমি পড়াশোনা করি। হ স্যার, আমার বইনে না স্কুলের ভিতর সব থেকে ভালো লেখাপড়া করে, আর বন্ধু বান্ধব কয়। কিন্তু স্যার আমার বইনের না একটাই স্বপ্ন, শহরে যাইবো, লেখাপড়া শিখবো আর বড় অফিসার হইবো। তাই কইতেছিলাম স্যার আমারে কিছু টাকা ধার দিতে পারবেন, আমি দিয়ে দেবো আপনারে। বুঝতে পারছি, কিন্তু তোমার বোনকে যদি তুমি শহরে পাঠাও তাহলে তো তুমি নিজেই ঝামেলায় পড়ে যাবা। আর রান্না বান্না থেকে শুরু করে সাইটের যত কাজ, সব কাজ তো তোমার একাই হ্যান্ডেল করতে হবে। না স্যার আমার কোনো ঝামেলা হইব না, আমি সেই বাপ মা মরার পর থেকে এই ছোট্ট বইন্ডারে মানুষ করছি একাই কাম কইরা, আমার কোনো সমস্যা হইব না। আপনি খেলে আমগো কিছু টাকা ধার দেন, আমি শোধ করে দেবো আপনারে কইলাম। ওকে ফাইন, কত টাকা লাগবে জানো? স্যার ওই 50,000 টাকা হইলেই চলবো। 50,000? এটা তো তোমাদের জন্য বিশাল একটা অ্যামাউন্ট। এতগুলো টাকা যে তোমরা আমার কাছ থেকে ধার নিবা, শোধ করতে পারবা? হ্যাঁ স্যার, টাকা শোধ হয়ে যাবো, টাকা নিয়ে চিন্তা করেন না, আপনার টাকা ঠিকঠাক মতো পেয়ে যাবেন। আমার ভাই যদি না পারে আমি তো আছি, আমি আপনার টাকা চুকাই দেবো। আপনি খালি 50,000 টাকা যদি একটু দিতেন স্যার আমার জন্য অনেক ভালো হতো। সবই বুঝলাম, আমি ধরো তোমাদেরকে টাকা দিয়েও দিলাম, কিন্তু বোন আমি যতটুকু জানি শহরে যাওয়ার পরে ছেলেমেয়েরা বেশ খারাপ হয়ে যায়। সঙ্গদোষ, বিভিন্ন জায়গায় লেট নাইট বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ক্লাবিং, পার্টি, এসব কিছু করে পড়াশোনার কথা কিচ্ছু মনে থাকে না, জীবনটাই শেষ করে ফেলে। তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তুমি নিজের ভাইয়ের স্বপ্নটা অন্তত ভেঙে চুরমার করে দিও না। না না স্যার, এটা আপনি কেমন কথা কইলেন? আমি এরকম কিছু করুম না স্যার। হ্যাঁ এটা সত্যি যে গ্রাম থেকে পোলা মায়েরা শহরে গেলে অনেকটা বদলাই যায়, গ্রামের কথা কিছু মনে রাখে না, পরিবারের কথাও কিছু মনে রাখে না। কিন্তু স্যার ওই কথা আছে না, হাতের 5 আঙ্গুল সমান না, ওইরকম ব্যাপারটা। আমি ওই বাকি মানুষগুলোর মতো না, আমার অনেক স্বপ্ন যে আমি ঢাকায় যাবো, ঢাকায় যাই বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবো, অনেক পড়াশোনা করুম। আর সব থেকে বড় কথা কি স্যার, আমার ভাইটা আমার লাগে অনেক করছে, অনেক কষ্ট করে আমার এই অবধি আনছে স্যার। আমার একটাই লক্ষ্য, আমি জীবনে বড় কিছু কইরা আমি আমার ভাইটার পাশে দাঁড়াবো। স্যার আপনি নিশ্চিত থাকতে পারেন আমি কোনদিন উল্টাপাল্টা কোনো কিছুতে যাবো না স্যার। স্যার আপনি খালি 50,000 টাকা দিয়ে একটু উপকার করেন স্যার, খুব উপকার হইতো। শুনে খুশি হলাম। ঠিক আছে, আপন এক কাজ করো তাহলে, কাজকর্ম শেষ করে আবার অফিসে এসো, আমি টাকাটা দিয়ে দিবনি। আর তোমার বোনের পড়াশোনার জন্য যদি অন্য কোনো জায়গায় টাকা লাগে আমাকে বলো, আমি চেষ্টা করব। কেমন? স্যার আপনার অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কাজ করো। দেখ তোরে কইছিলাম না, স্যার অনেক ভালো মানুষ, টাকা দিতে চাইছে, দিব। হ ভাইয়া, তার মানে আমি এখন কলেজে পড়তে পারবো, মানে শহরে যাইতে পারবো, তাই তো? আমার যে কি খুশি লাগতেছে তোমার বলে বুঝাইতে পারবো না। ল কাম কর,